মনে আঘাত না দিই, কারণ মানুষের কষ্ট, মানুষের আঘাত এটা আরশের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করেন না। তাইলে সত্যিকার হার জিত হলো সেই দিন, যে দিন আমি বান্দার হক না নিয়ে উঠতে পারবো। আমার আমল নামায় যদি বান্দার হক থাকে, তাহলে আমার শত শত আমল খালি হয়ে যাবে। আমি সেদিন পরাজিত হব। আল্লাহ তাআলা দুনিয়ার জীবন এবং কাফেরের সাথে আমাদের যে আচরণ, দুনিয়ার এই জীবনটাকে একটা ব্যবসার সাথে তুলনা করেছেন। আমাদের জীবনটা হলো একটা ব্যবসা, যে ব্যবসায় পুঁজি লাগে, যে ব্যবসায় সময় দিতে হয়, যে ব্যবসায় বুদ্ধি না থাকলে লস হয়, এবং যে ব্যবসার মধ্যে আন্তরিকতা না থাকলে সে ব্যবসাটা সফল হতে পারে না। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা হলো একটা ব্যবসার মতো, যেটার লাভ লোকসান নির্ধারিত হবে আখেরাতে, যেটাকে তাগাবুন বলা হচ্ছে, হার জিতের দিন। সেদিন কি আমি সফল ব্যবসায়ী নাকি আমি বিফল ব্যবসায়ী, সেটা সেদিন প্রমাণিত হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করে নিল। ব্যবসার মধ্যে তারা হেদায়েতটা বাদ দিল, সত্যটা বাদ দিল, মিথ্যাটাকে পছন্দ করে নিল, আল্লাহর পছন্দনীয় কাজটাকে বর্জন করল, শয়তানের কাজটাকে সে গ্রহণ করে নিল। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতকে বাদ দিয়ে দলালতকে গ্রহণ করল, যারা এ ধরনের ভুল ব্যবসায় লিপ্ত হলো, আল্লাহ বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা মোটেই লাভজনক হয়নি। এটা নট প্রফিটেবল বিজনেস, এতে তার কোনো লাভ হয়নি। সে হেদায়েতকে অগ্রাহ্য করল, গুমরাহিকে গ্রহণ করল। তাইলে এই যে জীবনটা সে কাটালো, আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, সে যেন একটি ভুল ব্যবসার মধ্যে নিজেকে লিপ্ত করল। এটা মোটেই তার জন্য লাভজনক হয়নি।